নিয়ে যায় কেউ বোকা পোস্টমর্টম করবে বলে ভর্তি টর্তি কিচ্ছু করেনি। হ্যাঁ যাই হোক, এভাবে পালায় কেউ বোকা? আমরা ভাবছি কি অন্য বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, মারা গেছে। তো বলবি না ওটা? পুলিশকে বলবি না? বলতে পারবো তো। হ্যাঁ তো বললি জানা পোস্টমর্টম করবো না। কি নাম? কি নাম বাচ্চার নাম? কি কিভাবে হলো এই ঘটনাটা? মানে টোটো তুলছিলাম তো। হ্যাঁ, টোটো নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল না, মানে টোটোতে বসছিল, মানে পিক আপটা টেনে এলো, দেখুন দেওয়ালে লেগে গেছিল। বাবার চোখের সামনেই টোটো উল্টে মৃত্যু হল 4 বছরের শিশু কন্যার। বুধবার মেয়ের জন্মদিনের দিনই ময়না তদন্তের পর শিশুটির নিথর দেহ এসে পৌঁছল এলাকায়। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটে করণদিঘি থানার আলতাপুর গ্রাম পঞ্চায়েতের বোতলবাড়ি এলাকায়। পুলিশ ও মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে মৃত শিশুটির নাম মুসলেমা খাতুন। গতকাল রাতে শিশুটির বাবা পেশায় টোটো চালক কামরুল হোসেন টোটোটি বাড়ির সামনে রেখে ব্যাটারির চার্জার আনতে ঘরে যান। ঘর থেকে চার্জার নিয়ে বাড়ির সামনে আসতেই দেখেন তার মেয়ে টোটোর হ্যান্ডেলে হাত দিতেই গাড়িটি ছুটে গিয়ে দেওয়ালে ধাক্কা মেরে উল্টে যায়। টোটোর নিচে চাপা পড়ে যায় 4 বছরের মুসলেমা। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। মেডিকেলে পরীক্ষার পর শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিন বিকেলে শিশুর দেহ এলাকায় পৌঁছয়। কামরুল হোসেন জানান 1 মাস হল টোটো কিনেছেন। গতকাল চাবি টোটোতে রেখে ব্যাটারির চার্জার আনতে গিয়েছিলেন তিনি। চার্জার নিয়ে আসার সময় বিকট শব্দ পান। দেখেন টোটো উল্টে তার মেয়ে টোটোর নিচেই পড়ে রয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে হাসপাতাল ক্যাম্পাসে মূর্ছা যাচ্ছেন মা ডলি বেগম। তিনি জানান দিন কয়েক পরেই ঈদ, মেয়ের জন্য জামাও কিনে রেখেছিলেন, কিন্তু কোনোদিনই আর সেই জামা কাজে লাগবে না। রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।